তো হেই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করব খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। আর সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। চলে এসেছি আবারও নতুন একটি ব্লগের সঙ্গে, আর আশা করব ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, কেউ স্কিপ করে যেও না। তো এখন আমরা বেরিয়ে গেছি কিন্তু রুম টুম পরিষ্কার করার পরে। ওইটা হচ্ছে বড় হয়ে গেছিলো ভিডিওটা, ওই জন্য কিন্তু ওইটুকুই রেখেছিলাম। আর তারপরে আমরা কিন্তু স্নান করে নিয়েছিলাম সবাই, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আমি স্নান করেছি। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের বাইরেটা, তোমাদের তো গেটটা দেখালামই। এই নিচেটা হচ্ছে পাশের একজনের বিল্ডিং, এটা ফ্যামিলি থাকে, আর ওটাই হচ্ছে সবই ভাড়া, আমরা যেই কজন থাকি। আর এখান দিয়ে রাস্তা আছে পিছন দিয়ে, সেই জন্য পিছন দিয়ে বেরোচ্ছিলাম। আর এই যে বাড়িগুলো তৈরি হচ্ছে, এইখানটা দিয়ে রাস্তা করেছে তাই গেলাম। আর এই বড় বাড়িটার সামনে কিন্তু আমাদের মেন রোড বলতে কাঁচাই রোড, তো গ্রামের মতো। তো এই যে মাঝের যে জানালাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার রুম, তো তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে পুনের একদম শহরে আমি বলবো না, বড় সিটিতে বলবো না, একটু গ্রামের মতো। রাস্তাটা দেখতেই পাচ্ছ, তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম চারিদিকটা আরও একবার ভালো করে। আর এই বিল্ডিংটা হচ্ছে লোকেশন মার্ক। তো এই যে কাঁচা রাস্তা, আর দেখছো তোমাদের বলেছিলাম না ভীষণ পরিমাণে সবসময় বৃষ্টি পড়ছে, ওই জন্য কিন্তু কাদা হয়ে রয়েছে। আর এই নদীটা এখান দিয়ে গেছে, আর আমি শুধু খুঁজছি যে কোনখানে দাঁড়িয়ে আমি শর্টস বানালে ভিউ আসবে, বা কোনখানটা শর্টস বানালে দেখতে ভালো লাগবে এরম। তো তোমাদের দাদাভাই আর এই ড্রাইভার দাদা দেখছো, মালিক দাদাভাইকে পাঠিয়েছে, এই ড্রাইভার দাদাভাইকে দিয়ে টাকা পাঠিয়েছিল, তোমাদের দাদাভাইকে দিল এখন 10,000 টাকা মতো। বললো তোরা শপিং টপিং কর, মানে শপিং বলতে তো আর জামা কাপড় না, বললো এই টাকাটা নিয়ে কিন্তু তোরা যা যা দরকার সেগুলো কিনে নে। তো তারপরে তোমাদের দাদাভাইকে দেখো এখানে চাপিয়ে নিয়ে গাড়িটা ঘুরিয়ে নিল। আর আমি তারপরে একটু নেমেছিলাম, দিয়ে আবার চেপে চলে গেলাম কোম্পানিতে। তো কোম্পানিতে গিয়ে আর ভিডিও করা হয়েছিল না, কারণ এগুলো আমাকে হাতে হাতে ধরতে হয়েছিল, যেহেতু তোমাদের দাদাভাই কোম্পানিতে ব্যাচেলার থাকতো, তো সেই জায়গার এগুলো জিনিস কিছুটা ছিল, যতটা আমাদের এখনই হেল্প হয় সেই জন্য। কারণ আমরা এখনও পর্যন্ত এসে থেকে টুকিটাকি জিনিস খেয়েছিলাম, বাট সেরকম কিছু ভারী খাবার খাওয়া হয়েছিল না। আর আজকে ছিল কিন্তু সোমবার, তো তোমাদের দাদাভাই তো সোমবার শ্রাবণ মাসের, তো সেই জন্য কিন্তু আমরা নিরামিষ রান্না করেই খাবো। তো কোম্পানিতে যেগুলো ছিল আমি বললাম চলো ওগুলো এখন নিয়ে আসি, টুকটাক করে রান্না তো হবে, যেরকম গ্যাস ওভেন একটা হাঁড়ি কড়াই কী আছে দেখার জন্য গেছিলাম। বাট এগুলো তোমাদের দাদাভাইয়েরই কেনা ছিল কিছু জিনিস, তাই জন্য কিন্তু কয়েকটা জিনিস আমি রেখে দিলাম। আর রেখে দেওয়ার পরে ওগুলোকে নিয়ে আমি রুমে রেখে দিয়ে তারপরে চলে এসেছি গ্রসারির দোকানে। তো এখানটায় কিন্তু হিন্দিতে সব কিছু জিনিসের নামই আলাদা। তোমাদের দাদাভাই এখানে কিন্তু দোকান করে, আর ওই যে দাঁড়িয়ে আছে গাড়ি আমাদের দেখতে পাচ্ছ, কি সুখের জীবন, মানে এই গাড়িতে করে এখন বাজার করব, দোকান করব, সব করব। তারপরে দাদাভাই আমাকে চেনাচ্ছে কিছুটাও, যে এখানে আমি দোকান করি। এই কাকা বলছে হিন্দিতে যে বউটাকে তোর চিনিয়ে দে ভালো করে, ও যেন একাও পরে দরকার হলে আসতে পারে। তো আমি হিন্দি কথা বলতে পারি না, কিন্তু সব বুঝি, বলতে পারি না নয়, গুছিয়ে বলতে পারি না। আমার হিন্দি শুনলে তোমরা হেসে পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, তো কখনো বলবোই না। আর এই মানে এটা হচ্ছে তোমাদের দাদাভাই মাউসি বলতো, বাট আমি কিন্তু ওনাকে মাম্মি বলে ডেকেছি। এটা হলো আমার আর একটা নতুন মা, আমি কিন্তু এখানে এসে নতুন মা পেয়েছি বলতে পারো, নতুন জন্ম পেয়েছি, নতুন মা পেয়েছি। সেটা কেন কী জন্য পরে তোমাদের কখনো একটা ভিডিওর মাধ্যমে বলে দেব, শেয়ার করে দেব। আর এটা হচ্ছে সবজির দোকান, তোমাদের দাদাভাইরাও কিন্তু এখান থেকে সবসময় সবজি কেনে। তারপরেই কিন্তু চলে এসেছিলাম আমরা বাসনের দোকানে। তো এখানটায় কিন্তু হাঁড়ি পাওয়া যায় না, একটাই হাঁড়ি দেখেছি আমি এতগুলো দোকান ঘুরে। তো সেখানে খুব ছোট, মানে একজনকার একবার খাওয়া হবে, একটা ছোট্ট মতো হাঁড়ি। তো ওটা আর নিইনি। তো কী কী কিনেছি তোমাদেরকে তো ঘরে গিয়ে দেখাবই। তারপরে চলে এলাম আমরা কিন্তু রুমের সামনে। তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ গ্যাসটা ভরে নিয়ে এসেছে, যেহেতু গ্যাসটা ভরা ছিল না ওই জন্য গ্যাসটিকে ভরেছি। আর এই যে গাড়ি এখন আমাদের হয়ে গেছে, দাদাভাই চলে গেল, আর আমরা কিন্তু আস্তে আস্তে করে এবার ওপরে চলে যাব আমাদের বিল্ডিংয়ে। তো তারপরে কী কিনেছি সবটা চলো তোমাদের দেখিয়ে দিই। একটা আমি কিন্তু কাঁচি কিনেছি, আর তারপরে কিনেছি একটা আলু ছোলা আর একটা চাকু। আর এটা করে কিন্তু এখন আদা রসুনটা ঘষে ঘষে কাজ চালাতে হবে। আর আমরা দুজনে চা পিও, তাই চায়ের একটা ছাঁকনি আর চায়ের 4টে গ্লাস আর একটা লাইটার নিয়ে নিয়েছি। আর মগ নিয়েছি দুটো এরকম, ঠিক আছে। তো একটা ডোনা নিয়ে চলে গেছে, আর ডোনার জন্য একটা পাউডারের কৌটো নিয়েছি, একটা আয়না নিয়েছি, আর চিরুনিটা কিন্তু বাড়ির থেকেই এনেছিলাম।
আর দুটো ডিব্বা নিয়েছি, একটাতে এখন আপাতত লবণ, একটাতে চিনি রাখবো। আর এখানে কিন্তু এই থালাগুলো নিয়ে নিয়েছি দুটো আর একটা খুন্তি। আর বাড়ি থেকে কিন্তু আমি থালা এনেছি 3টা। আর এখানে দেখো একটা মাজন ব্রাশ রাখার জন্য নিয়ে নিয়েছি। আর মুদিখানার মধ্যে নিয়েছি 4 প্যাকেটের মতো ম্যাগি, কারণ ডোনা কিন্তু ম্যাগি খেতে ভালোবাসে, মাঝে মধ্যে করে দিব তাই। আর এখানে প্যাকেটগুলো দেখছো লঙ্কা, হলুদ, তারপর তোমার এখানে বিস্কুট নিয়েছি, একটা হেয়ার কেয়ার তেল নিয়ে নিয়েছি, চা পাতি নিয়েছি, শার্প নিয়েছি। এটা হচ্ছে একটা ল্যাম্প, একটা বাড়ি থেকে এলইডি ল্যাম্প নিয়ে এসেছি। আর এই ল্যাম্পটা রান্নাঘরের জন্য, তো রান্নাঘরের একটা, ঘরের একটা, আর বাথরুমের জন্য আর একটা, 3টে মোট কিনেছি। তো এই যে দেখছি জিরে, চিনি, মানে যা যা লাগে, লবণ, লঙ্কা, সব কিছু একটু, কারণ দোকান তো বাড়ি থেকে কিছু আনিনি, সেই জন্য যা কিছু এখানে লাগে নিয়েছি। আর এখানে এই চালটা নিয়ে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি একটা ফুলকপি, কারণ এখনই তো এলাম, কি আর রান্না করবো, তাই না, টুকটাকই নিয়েছি। সবজির মধ্যে ছিল ফুলকপি, উচ্ছে, টমেটো, লেবু, লঙ্কা, আদা, এইগুলোই ছিল। আর রসুনটা যেহেতু এখনই আমার লাগবে না, সেই জন্য নিইনি। আর কচু আলুটা কিন্তু নিয়েছিলাম, কচুটা সত্যি কথা বলতে আমার খুব প্রিয়, ওই জন্য কচুর তরকারি খাবো বলে আমি একটু কচু নিয়ে নিয়েছিলাম। তারপরে সোজা চলে গেলাম কিন্তু রান্নাঘরে দেখতে পাচ্ছেন নতুন হাঁড়িতে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু তোমাদের দেখানো হয়নি, আমি দোকান করে এসে কিন্তু আগে রান্নাঘরটা ভালো মতো করে, এই যে জায়গাগুলো ভালো মতো করে ক্লিন করে নিয়েছিলাম। আর গ্যাস ওভেনটাকেও ভালো করে মেজে ধুয়ে নিয়েছি, সেরমভাবে একটা ফিটিংস করতে পারিনি। আর তাই কিন্তু এই যে খেতে বসে গেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ঘি, এই 3টে জিনিস নিয়েছি। আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ না, সরি, আলুটা ডোনার লঙ্কা ছাড়া, আমারটা আলুটা লঙ্কা দেওয়া। তো এখন এটা খেয়ে নেব, তারপরে একটু রেস্ট নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।